শুভ স্নানযাত্রা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম, আজকের ব্লগটাও শুরু করলাম। সকালবেলা উঠে প্রতিদিনকার মতো আজকেও আমার বর পুজো দিয়ে নিয়েছে সুন্দর করে। জগন্নাথ দেবের সাথে সাথে আমার সিংহাসনে যত ঠাকুর ছিলেন সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছেও। আর যেহেতু তোমরা কাল দেখেছো, আর যারা আমার ব্লগ মোটামুটি দেখো তারা জানো যে জগন্নাথ দেব যে 7 দিন রথ থেকে উল্টো রথ মাসির বাড়িতে থাকে, সেই মাসির বাড়িটা হচ্ছে আমার সিংহাসনে জগন্নাথ দেবকে আমি রাখি। আর আমাদেরই ফ্ল্যাটে মধুমিতার ঘরে জগন্নাথ প্রতিষ্ঠা আছে। আর গত 2 বছর যে জগন্নাথকে পুজো করা হয়েছে, এবছর একটু অন্যরকম, কারণ যেহেতু এবছর একটু বড় জগন্নাথ এসছে। আমার আগের লাস্ট ব্লগেই তোমরা দেখেছো সেটা। তো আজকে সেই জগন্নাথের প্রতিষ্ঠা আছে, প্রতিষ্ঠা করবে ওরা, স্নানযাত্রা হবে, সমস্তটাই আমার ব্লগে আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। ব্লগটা স্কিপ না করে আজকে দেখো, আমার মনে হয় খুব ভালো লাগবে, কারণ আমার এই ছোটো সিংহাসন এত সুন্দর করে সাজিয়েছে, খুব তৃপ্তি লাগছিল দেখে, তাই যতটা সম্ভব তোমাদের কাছেও আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এরপর যখন স্নানযাত্রা শুরু হবে নিচে জগন্নাথ দেবের মধুমিতার ঘরে, তখন দেখতে পাবে। আর সত্যি কথা বলতে এবারের জগন্নাথ দেবকে দেখে সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো একটা জগন্নাথ দেবের মুখটা হয়েছে এবার। কালকে তোমরা যারা ব্লগটা আমার দেখেছো তারা নিশ্চয়ই জগন্নাথ দেবের দর্শন করেছো ওখানে, যে কতটা সুন্দর লাগছিল জগন্নাথ দেবকে ওই অবস্থাতেও দেখতে। তো আজ আরও সুন্দর লাগবে। তো এইদিকে ওর বাবা রেডি হয়ে গেছে, দেখে নিল কি লাগবে না লাগবে, ওগুলো দেখে টেকে ওর বাবা বেরিয়ে গেছে। আর আমরাও যথারীতি রেডি হয়ে চলে এসেছি মধুমিতার ঘরে। তো দেখতেই পাচ্ছ মধুমিতা সুন্দর করে পরবে পরবে সমস্ত কিছু দিয়ে, মধু, ঘি, ফলের রস, তারপরে হলুদ, আরও অনেক কিছু, চন্দন, অনেক কিছু দিয়ে সমস্ত কিছুকে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মা সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর স্নান করিয়েছে যে দেখেই মনটা একেবারে ভক্তি শ্রদ্ধায় ভরে উঠছে। দুধ দিয়ে, তারপর ফলের রস দিয়ে সমস্ত কিছু সুন্দর করে গামলায় গামলায় সাজিয়ে নিয়েছে। আর জগন্নাথ দেবের মুখটা দেখো, মুখটা দেখলে যে আলাদাই তৃপ্তি আসছে এবার জগন্নাথ দেবের মুখ দেখে। তো যাই হোক, মধুমিতার পর একে একে সবাই স্নান করিয়ে নিয়েছে, আমিও একটু করিয়ে নিলাম। আর ওদিকে অনেক লোক ছিল না, কিন্তু যারা যারা ছিল তারা প্রত্যেকেই স্নান করিয়েছে। স্বর্ণার পুচকু তখনও এসে পৌঁছতে পারেনি, আমার ছেলের স্কুল ছিল, সেও এসে পৌঁছতে পারেনি, আর আমার বর তো সকালবেলা কাজে বেরিয়েই গেছিলো, তো তার জন্য ওরা কেউ করতে পারেনি। আর বিশ্বজিতের অফিস ছিল, বাদবাকি আমরা যারা ছিলাম প্রত্যেকেই স্নান করিয়েছি। আর লাস্টে মধুমিতা আবার জল দিয়ে পুরোটা সমস্ত কিছু ধুয়ে একে একে সমস্ত কিছু পরিষ্কার করে এবার আস্তে আস্তে গজব এসে সাজিয়েছিল জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, 3 জন ঠাকুরকে। তো যাই হোক, এই দেখো জগন্নাথ দেবের মুখটা, আমি না সত্যি কথা একটা গায়ে কাটা দেওয়ার মতো, আমার সত্যি কথা এরকম ফিলিংস, কিন্তু ওর যে আগের জগন্নাথ দেব ছিলেন তাকে দেখে ফিলিংস আসতো, বাস এইরকম গায়ে কাটা দেবে এরকম মুখটা দেখে একটা অদ্ভুত তৃপ্তি। আর ওই যে কোনটা বড় কোনটা ছোট মুকুটের জিজ্ঞাসা করছিল, কি সুন্দর লাগছিল। এটা তো তোমরা দেখছো, জাস্ট এখনও সাজিয়ে গুছিয়ে বসানো হয়নি। যখন ফুল দিয়ে সমস্ত কিছু গয়নাগাটি দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে না, সিংহাসনে তো ওদের জায়গা হচ্ছিল না, তখনও পুরনো জগন্নাথ দেবকে ভাসান দেয়নি, ওরা পরে ভাসান দিয়েছিল। আগে ওটা ওখানে পেছনে দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার মতো করা রয়েছে কাঠ দিয়ে, ওইখানে জগন্নাথ দেবকে বসিয়ে রেখেছিলেন আর কি। তো এত সুন্দর জায়গাটাও সাজিয়েছিল আর এত সুন্দর লাগছিল, দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, দারুণ দারুণ। তো এরপরে আমরা চলে গেছিলাম ভোগের আয়োজন করতে, মোটামুটি সব কিছুই হয়ে গেছিলো। তো যেই মাসিমা ভোগ রান্না করছিলেন উনি একটু বয়স হয়ে গেছিলো, তো লুচিটা করা বাকি ছিল, জেঠিমা কাকিমা সমস্ত কিছুতেই হেল্প করছিল আর কি, মধুমিতার মা। তো বাদ বাকি যেটুকু বাকি ছিল আমি আর স্বর্ণা গিয়ে একটু হাতে হাতে ওই লুচিগুলো একটু, স্বর্ণা মধুমিতা সব লেচি কেটে দিচ্ছিল আর আমি একটু বেলে দিচ্ছিলাম। আর তখনও রায়ান আসেনি, ওই জন্য আমাকে একটু উদ্বিগ্ন দেখতে, মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছিলাম রায়ানের জন্য। তো যাই হোক, এদিকে মধুমিতা আরতিও শুরু করে দিয়েছে। ভোগের অনেক অনেক কিছু পদ রান্না হয়েছিল, কণিকা রাইস, ঘি ভাত, একটা তরকারি, ডাল, ছোলার ডাল, লুচি, পায়েস, চাটনি, তারপরে আরও 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 ভাজা ভুজি, শাক ভাজা, অনেক কিছু রান্না হয়েছিল। আর সুন্দর করে ভোগ লাগিয়ে ঠাকুরকে আরতি করছিল হচ্ছে মধুমিতা।
বারবারই তোমাদেরকে ফোকাস করার চেষ্টা করছি ঠাকুরের মুখটা দেখে না আলাদাই তৃপ্তি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওর মারফত। আমি চেষ্টা করেছি পুরোটাই তুলে ধরার, সুন্দর করে ভিডিওটা করার, যাতে করে তোমাদের ওই তৃপ্তিটা তোমরাও পাও যে তৃপ্তিটা আমরা পাচ্ছি। তো যাই হোক, এই যে দেখো এখন কর্পূর দিয়ে আরতি করছে মধুমিতা। আর সত্যি কথা বলতে কি, এই জগন্নাথ দেব যখন আমাদের ঘরে আসবে না, মানে না সত্যি কথা বলবো যে ঘরটা মনে হয়, মানে সিংহাসনটা মানে জল জল করে। আমি জানি না কেন, এটা কি আমার মনের ফিলিংস নাকি আমার এটা মনে হয় নাকি সত্যি সত্যি করে, আমি সত্যিই জানি না। তো যাই হোক, ওইদিকে রায়নও চলে এসেছিল, দেখতেই পেলে। রায়ন স্কুল থেকে এসে স্নান করে এসে জগন্নাথ দেবের পায়ে, সবার পায়ে এক এক করে ফুলের মালা দিচ্ছিল। আমরা সবাই দিয়েছিলাম, রায়ন যেহেতু স্নান করাতে পারিনি, ফুলের মালাটা দিয়েছে। তো ইনি হচ্ছেন জেঠিমা, মধুমিতা শাশুড়ি মা। ওদিকে মধুমিতা তো আরতি করছিলই, স্বর্ণাও দিয়েছে। আর ওদিকে কাকিমা মানে মধুমিতার মাও দিয়েছিল, তারপরে ইয়েও দিয়েছিল, এই যে দাদা, তারপরে উজান। তো সবাই মিলে দিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ হাত তুলে দাদা বলছিল আর কি। তো এদিকে সমস্ত কিছু ভোগ ঠোক ঠাকুরকে দিয়ে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জগন্নাথ দেবকে ভোগ দিয়ে আমরা একটু পাশের ঘরে জগন্নাথ দেবের খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর মামকে বলেছিলাম যে তুই একটু সুন্দর করে ভিডিওটা করে নে। আর সুন্দর করে কত দেখো মাটির খড়িগুলো এনে, ভাঁড়গুলো এনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগটা দিয়েছে। বলো কি ভালো লাগছে না দেখতে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি বলছিলাম, মানে সত্যি কথা বলতে যে ভগবানের পুজো করা, সেবা করার মধ্যে সেবা করানোর মধ্যে একটা আলাদাই তৃপ্তি থাকে। তো এদিকে মধুমিতার ড্রেসপত্র চেঞ্জ করে আমাদের সবাইকে দেখো ভোগের প্রসাদ খেতে দিয়েছে। আমি একটু ভিডিও করছিলাম, রায়নকে বললাম কি রে ভোগ রান্না কেমন হয়েছে? তো মধুমিতা রায়ন বলছিল খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও খিচুড়িও ছিল, মানে আমি এত জিনিস ছিল তো আমি গন্ডগোল করে ফেলেছি কী কী ছিল। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। মানে ভোগের প্রসাদ মানেই স্বাদ হয়, তুমি যেভাবেই করো ভোগের প্রসাদ মানেই স্বাদ হয়। তো আজকের দিনটা যে এত ভালো কাটবে সত্যি ভাবার বাইরে, দারুণ ভিডিও কেটেছিল। তো আমরা তারপরে এসে বাড়িতে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলবেলা উঠে সেরকম কিছু আর খাওয়া দাওয়া করিনি, একটু গ্রিন টি খেয়েছিলাম যেটা রায়ন বানিয়ে দিয়েছিল। তারপরে উঠে আমরা গ্রিন টি খেয়ে আর কি, ওই সামান্য ভোগের প্রসাদ ছিল, একটু ভাত ছিল, ওই ভোগের প্রসাদ আমার বরের জন্য রেখে দিয়েছিলাম। ও অতটা খেতে পারবে না বলে একটু একটু ভোগের প্রসাদ খেয়ে আর একটু ভাত খেয়ে একই থালার মধ্যে মেখে আমি রায়ন আর মাম খেয়ে নিয়েছিলাম। ওর বাবার জন্য ভোগের প্রসাদ রেখে দিয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, জগন্নাথের নাম নিয়ে দিনটা দারুণ কাটলো, স্নানযাত্রাটা দারুণ করে আমরা সবাই মিলে একসাথে কাটাতে পারলাম। মানে এটা একটা আলাদা তৃপ্তি, এটা এই নতুন ফ্ল্যাটে আসার পরেই এই তৃপ্তিটা আমি পেয়েছি সত্যি কথা বলতে। আর আগের ফ্ল্যাটে তো আমার ঘরেও জগন্নাথ দেব আসতেন না, মানে তার ইচ্ছেতেই সব হচ্ছে। এবার একটু ঠাকুরটা যদিও বড়, আমরা চিন্তায় আছি কিভাবে আমরা সিংহাসনে বসাবো। তবে ঠাকুর যখন আমার ঘরে নিজে থেকে এসছেন, ঠাকুরই নিজে থেকে জায়গা করে নেবেন। দাদা বলছিল যে ওদের ওই স্ট্রাকচারটা এনে আমাদের সিংহাসনের পাশে রেখে বসাতে, কিন্তু না, আমি আর ওর বাবা বলেছি যে সিংহাসনে বসানোর যে তৃপ্তিটা, সেই তৃপ্তিটা তো স্ট্রাকচারে বসিয়ে পাবো না। তাই কোনো না কোনোভাবে ঠাকুর ঠিক জায়গা করে নেবে, ঠাকুরের জায়গা নিজেই। তো এখানে বসে বসে আমরা একটু ওই রায়ন দেখছো ওই পাশে বই নিয়ে পড়ছিল, একটু কথা বলছিলাম। তারপরে রাত্রি হয়ে যাবে, খাওয়া দাওয়া করব, তারপরে শুয়ে পড়ব। কারণ না, যেহেতু মঙ্গলবার দিন মামেরও পরীক্ষা ছিল, রায়নেরও পরীক্ষা ছিল, তো দুজনেই পড়াশোনা করছিল সন্ধ্যে থেকে। আর সেরকম কিছু সত্যি কথা করিও নি, তো ওর জন্য আর সেভাবে কিছু দেখানোরও ছিল না। ওই আর কি বসে বসে গল্প করছিলাম, ওইটুকুই একটু ভিডিও করা হয়েছে। সারাদিনের ভিডিওর মূল আকর্ষণ ছিল আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা। জয় জগন্নাথ বলেই আজকে ব্লগটা শেষ করলাম।